আচ্ছা, আপনি কি ১২৫ সিসির একটা বাইক নিতে যাচ্ছেন? তাহলে বলব একটু দাঁড়িয়ে যান। ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখুন। কারণ দেখুন, প্রত্যেকটা বাইকের মধ্যে কিন্তু কিছু খারাপ দিক থাকে, কিছু ভালো দিক থাকে। আমি বলব ১২৫ সিসির বাইক কিন্তু খুব ভালো, মাইলেজ ভালো, স্টাইলিশ সবকিছু কিন্তু ভালো। কিন্তু প্রত্যেকটা বাইকেরই কিন্তু একটু খারাপ দিকও থাকে। যেহেতু আমার কাছে ১২৫ সিসি বাইক রয়েছে, আমি সেইভাবে সেইজন্য আপনাদেরকে আরো ভালো এক্সপ্লেইন করতে পারবো যে ১২৫ সিসির বাইক যদি আপনারা নেন, তাহলে আপনাদের কি সমস্যা হতে পারে বা কি প্রবলেম হয়। তো সেজন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনার হতে পারে যদি এই ভিডিওটা দেখার পরে আপনার ১২৫ সিসি বাদ দিয়ে আপনার ১৫০ সিসি বাইকও নিতে পারেন। তো সেজন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আর এরকম টাইপের বাইক রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনও প্রেস করে দিবেন। চলুন মেইন ভিডিও টপিকে এবার আমরা চলে যাই। তো নাম্বার ১ এ যে ঝামেলাটা বা যে সমস্যা এই বাইকটা সবথেকে বড়, সেটা হলো কি বাইকের ইঞ্জিন। দেখুন, এই বাইকের ইঞ্জিন ১২৫ সিসি, সেই হিসাবে কি হবে, বাইকে কিন্তু টানটা অনেক কম। মানে হলো বাইকের ১২৫ সিসি ইঞ্জিন, সেই জন্য কিন্তু পাওয়ারটা অনেকটা সীমাবদ্ধর মধ্যে থাকে। এবং আপনারা যদি এবার চওড়া রাস্তার মধ্যে আপনারা ওভারটেক করতে চান কাউকে, মানে যে কেউ আছে আপনারা ওভারটেক করতে যাচ্ছেন, এবং এই ওভারটেকের সময় কিন্তু বাইকের যে গতিটা সেটা কিন্তু ধীর হয়ে যায়। এক চান্সে কিন্তু আপনার সেই টর্কটা পাবেন না অন্য বাইকে যেরকম পান। আপনার বাইকটা উঠবে ধীরে ধীরে, কিন্তু স্পিডটাকে টানবে। এক চান্সে কিন্তু আপনার ওভারটেক করার জন্য একটু টর্কের দরকার পড়ে, সেই টর্কটা কিন্তু এই বাইকের মধ্যে পাবেন না। এটা কিন্তু অনেক সময় আপনাদেরকে ঝামেলায় ফেলতে পারে বা ঝামেলা কিন্তু হয়ে যায়। ২ নম্বর যে সমস্যা এই বাইকটা নিলে পরে আপনারা যেটা ভুগবেন, সেটা হলো কি এই বাইকে কিন্তু স্টেবিলিটি অনেক কম। কারণ দেখুন, এই বাইকটা কিন্তু একটা কম সিসির বাইক ১ নম্বর। ২ নম্বর, এই বাইকটা যখন আপনারা মেইন রোডে যাবেন এবং আস্তে আস্তে আপনারা আশেপাশে যাচ্ছেন, কোনো সমস্যা হবে না। আমি বলব কোনো সমস্যা নেই, খুবই ভালো বাইক, মাইলেজ তো ভালো দেয়। এবার যখন আপনারা হাইওয়েতে একটু বাইকটাকে বাড়াবেন, একটু স্পিডে যাবেন, তখন কিন্তু আপনাদের সমস্যা হবে। কারণ এই বাইকের সাসপেনশনটা কিন্তু অনেক ছোট হয়। এর ফলে কিন্তু এই বাইকটা যখন হাইওয়েতে যাবেন, তখন কিন্তু আপনাদের কিন্তু যখন এক কথায় স্পিডে আপনার বাইকটাকে তুলবে, তখন কিন্তু বাইকে কিন্তু কাঁপবে। ঠিক আছে? বাইকটা কাঁপবে এবং কিন্তু নিয়ন্ত্রণ হারানোর কিন্তু ভয় থাকে। এবার যখন আপনার একটা স্পিডে বাইকটা নিয়ন্ত্রণ হারিয়ে যাবে, তখন কি হবে সেটা আমাকে কিন্তু বলতে হবে না। আপনারা ভালো মতনই জানেন বাইকটা যখন আনকন্ট্রোল হয়ে যাবে তখন কি হতে পারে। তো সেজন্য বলব বাইকে কিন্তু স্টেবিলিটিটা খুব ভালো না যদি আপনারা একটু জোরে রাইড করেন। নরমাল যদি রাইড করেন তাহলে কিন্তু বেস্ট। যদি জোরে রাইড করতে চান তাহলে কিন্তু আপনার জন্য এই বাইকটা একেবারে নয়। ৩ নম্বর যে সমস্যাটা এই বাইকের আছে, সেটা হলো কি লং রাইডে যদি আপনারা যান, মানে অনেক দূর অব্দি আপনার বাইকটা নিয়ে যাচ্ছেন, আজকে দেখা গেল আপনার অনেক দূর অব্দি যেতে হবে, কোনো জায়গায় আত্মীয়র বাড়ি হোক বা কারো বাড়িতে হোক বা যেখানে ঘুরতে হোক। তো সেই সময় কিন্তু আপনার সমস্যা পড়বে। কি হবে? বাইকের ইঞ্জিনটা কিন্তু খুব হিট হবে, এবং যখন বাইকের ইঞ্জিনটা বেশি হিট হবে তখন কিন্তু বাইকের যে পারফরম্যান্স সেটা কিন্তু আরো আপনারা ডাউন পাবেন। বাইকে কিন্তু সেরকম পারফরম্যান্স আপনাদেরকে দেবে না। এক কথায় পারফরম্যান্স কিন্তু অনেক কমে যাবে। এবং আরো কিছু বাইকে, আমি নাম বলছি না, অনেক কোম্পানি রয়েছে, কিছু কোম্পানির যে বাইকের মডেল রয়েছে, এই মডেলগুলো কিন্তু ধীরে ধীরে কিন্তু ইঞ্জিনের সমস্যা দেখা দিচ্ছে বা দেখা দেয়। যখন এরকম আপনারা লং ট্যুরে যাবেন, তখন কিন্তু বাইকের যে ইঞ্জিন রয়েছে সেটা কিন্তু অনেকটা শক্তি প্রয়োগ করতে হবে, বাইকের পারফরম্যান্স তো খারাপ হয়ে যাবে, আস্তে আস্তে কিন্তু ইঞ্জিনটা কিন্তু অনেকটা খারাপ হবে। কোন বাইক সেগুলো আমি নাম বলছি না, তবে একদিন আমি ভিডিও বানাবো যে ১২৫ সিসির মধ্যে কোন বাইকের ইঞ্জিনগুলো খারাপ, মানে অতটা ভালো না, পারফরম্যান্স কিন্তু খুবই খারাপ। তো সেটা বিষয়ে আমি ভিডিও অবশ্যই আপনাদের জন্য বানাবো। তো চলুন তারপরে যে প্রবলেম বা সমস্যা সেটা আমরা জেনে নিই। দেখুন, ৪ নম্বর যে সমস্যা বা প্রবলেম, সেটা হলো কি আপনাদের লোড ক্যাটাগরির অসুবিধা। মানে কি আপনার দেখা গেল প্লেনকে নিয়ে, মানে পিছনে একজনকে বসিয়ে বা দুজনকে বসিয়ে কোনো জায়গায় যাচ্ছেন, বা আপনারা কোনো বাজার বলতে একবার ভারী কোনো জিনিস অনেক সময় নিয়ে যেতে হয় না, গ্রামের রাস্তা বা গ্রামে যদি আপনার বাড়ি হয় তো অনেক কিছু নিয়ে যেতে হয়। তো একটা ভার জিনিস নিয়ে যাচ্ছেন, তখন কিন্তু বাইকের স্টেবিলিটি ঠিক মতো থাকে না। সাথে কিন্তু বাইকের ইঞ্জিন পারফরমেন্স সেটা কিন্তু অনেকটা ডাউন দেখা যায়। বাইক মনে হয় যে বাইকটা অনেকটা শক্তি প্রয়োগ করে বাইকটা যাচ্ছে, এই জিনিসটা কিন্তু আপনারা ফিল পাবেন। এক কথায় ইঞ্জিনটা ডাউন হওয়ার, মানে কম হওয়ার কারণে কিন্তু এই জিনিসটা বেশি অসুবিধা হয়। কারণ দেখুন, যেগুলা ১১০ সিসি বাইক আছে এগুলো কিন্তু মেইনটেইন ঠিক হয়ে যায়। কারণ কি দেখুন, এগুলার বাইকের যে চ্যাসিস বলুন, বাইকের যে সাইজ বলুন, সেগুলো তো মোটামুটি সেই ইঞ্জিন হিসাবে ঠিক আছে। কিন্তু যখন ১২৫ সিসির কথা আছে, তখন কিন্তু বাইকের যে মডেলটা সেই সাইজ কিন্তু সব সেমই থাকে। ১৫০ সিসি বা ২০০ মতো কিন্তু সেমই থাকে। এবার ওই সেম পুরোপুরি চ্যাসিসের মতো, সেম লুকের মতো, একটা বড়সড় লুকের মধ্যে যদি একটা ছোট ইঞ্জিন বসানো হয়, তখন তো বাইকের লোডটা পড়বে, বাইকের ভারটা তো হবেই। তো এই ক্ষেত্রে কিন্তু সমস্যা দেখা দেয়। তো আপনারা কিন্তু ভেবে চিন্তে বাইকগুলো সুবিধা নেবেন অবশ্যই। ৫ নম্বর যে সমস্যা বা অসুবিধার কথা বলবো, এটা কারো সমস্যা হতে পারে, কারো না। সেটা হলো কি বাইকের বেশিরভাগ বাইকের বলবো লুক বেশি ভালো না। কিছু বাইক রয়েছে যে ১২৫ সিসির মধ্যে, সেগুলোর লুক কিন্তু অসাধারণ, মানে খুব সুন্দর দেখতে, এবং ফিচার্সও কিন্তু ভালো রয়েছে। আর সাথে আপনারা এলইডি লাইটও পেয়ে যাচ্ছেন। আবার কিছু বাইক রয়েছে যেগুলো কিন্তু ফিচার্স সেরকম দেয় না, সাথে কিন্তু লুকটাও কিন্তু অতটা ভালো না, এবং কিন্তু ফিচার্সও কিন্তু সেরকম নেই। লাইটও মোটামুটি নরমাল হ্যালোজেন লাইট আপনারা পেয়ে যাবেন। তো এই সমস্যা কিন্তু আছে। তো আপনারা একটু দেখে নেবেন, যদিও নিয়ে নেন আপনারা একটু দেখে নেবেন যেগুলোর মধ্যে ভালো ফিচার্স রয়েছে বা ভালো আপনাদের লুক আছে, সেগুলো বাইকই নেবেন। আর এগুলো সমস্যা যদি সম্মুখীন হতে পারেন, তাহলে কিন্তু এই বাইকটা আপনার জন্য পারফেক্ট। আর না হলে কিন্তু আপনার বাইকটা ছেড়ে দেন, ১৫০ বা ২০০ সিসির মধ্যে আপনারা চলে যান। ৬ নম্বর যে সমস্যাটা, সেটা হলো কি সবগুলো মিলিয়ে একটি সমস্যা, সেটা
হলো কি যে বাইক নিয়ে আপনারা সবসময় দ্রুত গতিতে যেতে পারবেন না। বাইক আপনারা নর্মাল চালাবেন তাহলে ঠিক আছে, যদি দ্রুত গতিতে যান আপনার সমস্যা পড়বেন এবং বাইকের ইঞ্জিন কিন্তু খুব তাড়াতাড়ি খারাপ হয়, বাইকের ইঞ্জিনে সাউন্ড হতে পারে এবং বাইকে কিন্তু সেরকম সবগুলো বাইকে মানে যত রকমের আছে সবগুলোতে সেম রকম ফিচার্স থাকে না, কিছু কিছু বাইকে রয়েছে। আর আপনারা যদি চান যে আপনার পারফরমেন্সের সাথে কোনো স্বাদ নেই, নর্মাল পারফরমেন্স হলে আপনার চলবে, তাহলে আপনার 125 সিসি আপনার জন্য বেস্ট। আর যদি চান না পারফরমেন্স ওয়ালা একটা বাইক চাই, তাহলে আমি বলবো 150 সিসির মধ্যে আপনারা চলে যান। তো এই বাইকটা না নিয়ে আপনার 150 সিসি বাইকের মধ্যে যে কোনো একটা নিতে পারেন। তো এটাই ছিল কয়েকটা প্রবলেম বা আপনাদের সমস্যা হতে পারে। তো যদি সমস্যা যদি না মনে হয় তাহলে আপনারা নিয়ে নেন। আর আপনারা কে কে 125 সিসি বাইক নিতে চাচ্ছেন তো অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। আর কি বাইক নিতে যাচ্ছেন নিলে পরে সেটা কিন্তু অবশ্যই জানাবেন যে 125 সিসির মধ্যে আমি এই বাইকটা নিব। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, যারা নতুন বন্ধু সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে দিবেন। চলুন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, টেক কেয়ার, বাই বাই।